ক্যামেরাটিতে কনফিগার করার জন্য প্রথমে আপনার ক্যামেরাটিতে পাওয়ার কানেকশন দিতে হবে এবং পাওয়ার কানেকশন দেওয়ার পর অবশ্যই ক্যামেরাটি রিসেট করে নেবেন। রিসেট বাটনে ক্লিক করে রিসেট করে নেবেন। আপনারা রাউটারের কাছে কাছে রাখবেন ক্যামেরাটি, 2 থেকে 3 মিটারের মধ্যে অবশ্যই ক্যামেরাটি রাখতে হবে। বেশি দূরে রাখলে দেখা যাবে রাউটারের সাথে কানেকশন হবে না। তো আমরা দেখাবো এপি মোডে কনফিগারেশন। ক্যামেরাটির এপি কনফিগারেশনের জন্য এমইআই অ্যাপসটি ডাউনলোড দিয়ে নেবেন। প্লে স্টোরে এমইআই অ্যাপসটি পাওয়া যায় এবং ডাউনলোড করে এটিকে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশনের সময় অবশ্যই কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। আর তারপর আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে এটি ওপেন হবে। তারপরে উপরে ডান পাশে প্লাস চিহ্নে ক্লিক করবেন। প্লাস চিহ্নে ক্লিক করার পরে আপনার আসবে ওয়াইফাই এপি। অন্যভাবেও কানেক্ট করা যায়, কিন্তু ওয়াইফাই এপি অ্যাডেড, এটি সহজ। তারপরে আপনি ক্লিক করার পরে ইনস্টলেশন দ্য ডিভাইস এটি আসবে। আই হ্যাভ রিড দ্য ভয়েস প্রম্পট, এখানে ক্লিক করবেন নিচের দিকে। তারপরে আপনার এখানে আপনার যে ওয়াইফাইতে আপনার মোবাইল কানেক্টেড সেই ওয়াইফাইয়ের এসএসআইডি দেখাবে এবং সেখানে আপনি আপনার পাসওয়ার্ডটি কনফার্ম করবেন। রাউটারের পাসওয়ার্ড কনফার্ম না করলে হবে না, অতএব রাইট পাসওয়ার্ড দিবেন। নেক্সটে ক্লিক করবেন। করার পরে টু কানেক্ট, নিচে দেখেন টু কানেক্ট, এখানে ক্লিক করবেন। এরপরে আপনি এখানে আপনার ক্যামেরার এসএসআইডিটা পাবেন। এই যে আইপি ক্যাম প্রথমটাই ক্যামেরার এসএসআইডি এইটি পাবেন। এটির উপরে ক্লিক করবেন, এটি অটোমেটিক্যালি কানেক্ট হবে। কানেক্ট হওয়ার পরে আপনি এখানে ব্যাকে ক্লিক করবেন। এই যে নিচে ব্যাকে ক্লিক করার পরে এটি অটোমেটিক্যালি সার্চ করবে আপনার ক্যামেরা, অর্থাৎ এটি সার্চ করে আপনার রাউটারের সাথে ক্যামেরার কানেকশন ক্রিয়েট করবে। তখন সে একটি ভয়েস মেসেজ দিবে। The Wi-Fi name and password are correct. ভয়েস মেসেজটি মানে পাসওয়ার্ড রিসিভ করবে, সে এই মেসেজটি সে দিবে। একটু সময় ওয়েট করা লাগবে। দেখেন অটোমেটিক্যালি এটি কানেক্ট হয়ে গেছে। এরপর আপনার উপরে কিন্তু অটোমেটিক্যালি আপনার ওয়াইফাইতে কানেক্ট হয়ে গেছে। এখন আপনি এখান থেকে যে কোনো নাম দিতে পারেন, লিভিং রুম টুম এগুলো ডিফল্ট আছে, অথবা আপনি যে কোনো একটা নাম এখানে দিতে পারেন। দিয়ে আপনি স্টার্ট এক্সপিরিয়েন্সে ক্লিক করলেই আপনার দেখবেন যে অনলাইন হয়ে গেছে। এখন দেখেন এটা অনলাইন হয়ে গেছে। এখন যে কোনো নেটওয়ার্ক থেকে এটি ব্যবহার করতে পারবেন।